অনেকদিন ধরেই ডাঁটা শাকের ভর্তা ভাজি খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। আসলে আপনার যেটা খেতে ইচ্ছা করবে, আপনার যেটা করতে ইচ্ছা করবে সেটা আজই করে নিন, কারণ কালকে বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর এই দুনিয়া সংসারে মায়া নামক জিনিসটা উঠে গেছে অনেক আগেই। আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার ভালো লাগা মন্দ লাগা কেউ কখনো খেয়াল করবে না। আর আপনাকে কখনোই সেই গুরুত্বটাই দিবে না যে আপনি যতটুকু গুরুত্ব তাদের কাছে আশা করেন। তাই নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নেন। আমি আজকে চিন্তা করেছি আজকে আমি এটা রান্না করবই। সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু রোজার মাস, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তারপরে নিজের ইবাদত, নিজের কোরআন শরীফ পড়া, অনেক ধরনের কাজ থাকে, ঘর গোছানো থাকে। রমজান মাস বলে যে আপনি ঘরে চুপটি করে বসে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, তা কিন্তু হয় না। আজকে কর্নারটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম। এদিকে বইয়ের তাকগুলো, যেগুলো অন্য জায়গায় বইগুলো রেখেছিলাম, সেখানে বইগুলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল। চিন্তা করছি এই তাকটার মধ্যে বইগুলো সুন্দর করে গুছিয়ে নেব। কিন্তু অনেকটা আশঙ্কাও ছিল, এই যে আমার একটা ছোট্ট রকেট আছে, সে কিন্তু ধুমধাম করে বইগুলো ফেলে দিতে পারে। তারপরেও নিজের মনকে বুঝিয়ে বইগুলো সাজিয়ে নিয়েছি, যেন বইগুলো থাকে। সেই দোয়া করছিলাম যেন একটু পরপর এসে সে বইগুলো ফেলে না দেয়। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ডাঁটা শাক নিয়ে এসো বা ডাঁটা নিয়ে এসো। সে হচ্ছে একদম আস্ত ডাঁটা সহ ডাঁটা শাক নিয়ে আসছে, যেগুলো অনেকটা বাড়তি। আর হচ্ছে সে নিয়ে আসছে ভেন্ডি। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো এত বেশি বাড়তি ছিল যে ভেন্ডি নেওয়াই যাচ্ছিল না। এত দামি ভেন্ডি। এখন যেহেতু শীতকাল চলে গিয়েছে, গরমকালে সবজিগুলো ওঠা শুরু হয়েছে, আর এই সবজিগুলোর কিন্তু অনেক দাম। তো এই সবজিগুলো এখন 80 টাকা নিয়েছে। 80 টাকার সবজির মধ্যে কতগুলো সবজি ফেলে দেওয়া লেগেছে, সেটা দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর ডাঁটা শাকগুলোও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কিছু রসুন, কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তারপর দিয়ে দিই স্বাদ মতো লবণ, দিয়ে আমি চুলায় চাপিয়ে দিয়েছি। এই রান্নাটা এত বেশি মজা হয়, যদি না খান তাহলে বুঝতে পারবেন না। এই খাবারটা আসলেই অনেক মজা। আমার আসলে ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমি এক হাত দিয়ে মোবাইল ধরতে হয়, আরেক হাত দিয়ে ভিডিও করতে হয়। যার কারণে হাঁড়িতে যখন রান্না করি, হাঁড়ি আমার ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা ঢিং ঢিং করে নাচে। যাই হোক, সেটা তো করে লাভ নাই, এখন আমার ভিডিও তো ছাড়তেই হবে। আরেকটা স্ট্যান্ড কিনা না পর্যন্ত আপনাদেরকে এই নাচানাচি করা ভিডিওগুলোই দেখতে হবে, কিছু করার নেই। তো এই যে ভেন্ডি ভাজি করে নিয়েছি, যতটুকু সম্ভব। ভেন্ডি ভাজিটা ছেলের বাবা, ছেলেরা সবই খুবই পছন্দ করে, এত বেশি পছন্দ করে যে বলার মতো না। তো এই যে ব্লেন্ডারের জারটার মধ্যে হচ্ছে আমি জিরা গুঁড়া করেছিলাম, এই জিরা গুঁড়ার জারের মধ্যেই আমি হচ্ছে পাতাগুলো যে ভাপিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি, আর সুন্দর একটা পেস্ট হয়ে গিয়েছে। এই পেস্টটার যে কি চমৎকার একটা স্মেল ছিল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন, মনে হবে যে এখনই খেয়ে নিই। তারপরে হচ্ছে তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু কালি জিরা, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এত বেশি পরিমাণ দিইনি, কারণ আমি এটার মধ্যে কিন্তু অলরেডি পাতা সেদ্ধ করার সময় রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে ভুনার মতো করে নিব, যার জন্য এটা কি ভর্তা ভুনা বা ভর্তা ভাজি বলা হয়। শাকের এই ভর্তা ভাজি বা ভর্তা ভুনাটা আপনি যখন গরম ভাত দিয়ে খাবেন, ভাতগুলো একদম সবুজ সবুজ হয়ে যাবে, আর এটা স্মেলটাও চমৎকার হয়। ডাঁটা শাক আসলে বরাবরই দেখা যায় বেশিরভাগ মানুষ ভাজি করে খায়, আবার অনেক মানুষ ফেলে দেয়, খেতে চায় না। কিন্তু এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন, এই রেসিপি চমৎকার একটা রেসিপি হয়। আলহামদুলিল্লাহ, এই সাধারণ রেসিপিটি দিয়ে আজকে সেহরি খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।